হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও চলে আসছি। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সকালে 8টা মতো বাজে, একটু বাজারের দিকে যাব। তোর বাবা সোনা ঘুমাচ্ছে, তো চলো বাজারে গিয়ে তারপর দেখা হচ্ছে। চলো, আর যারা যা নতুন যারা সাবস্ক্রাইব করে নিও। চলো তারপর দেখা হচ্ছে। তো গাইস, আজকে ওয়েদারটা দেখো, টানা রোদ। টোটোতে উঠবো, তো চলো তারপর টোটোতে উঠে দেখা হচ্ছে। টোটোতে উঠে পড়েছি, তো চলো তারপর নেমে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছি বাজারে চলে এসেছি, তো সবজি বাজার নিয়েছি, একটু মাছ নেবো, তারপর বাড়ি যাবো। তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে। তোমার বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ মাছ বাজার থেকে কিন্তু মাছ নেওয়া কমে যাবে, কতটা ভিড় আজকে। একটু মাছ নিলাম, তো চলো আর কি কি নিয়ে এবার বাড়ির দিকে যাবো। তো চলো তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কমপ্লিট দেখো, বাড়ির দিকে যাচ্ছি, তো চলো তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এসে ফ্রেশ হয়েছি, এবার একটু সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। চলো, সকালে সব টিফিন খেয়ে তোমার দাদা দোকান চলে গেছে, তারপর ঝটপট কাজ বাজ করে সারানো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। চলো, ঘরে কাজও কিন্তু মোটামুটি সব পুরোপুরি কমপ্লিট, কিন্তু স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। রান্না মোটামুটি কমপ্লিট, তো আর কিছুটা বাকি আছে, চলো তোমাদেরকে দেখাই। চলো, কিন্তু চিংড়ি মাছ ভাপা করবে কলা পাতায়। তো দেখতে পাচ্ছ মা এখানে ম্যাগনেশন করে রেখে দিয়েছে। মায়ের মধ্যে কি কি দিয়েছো? নারকেল, সর্ষে, পোস্ত, আর পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আচ্ছা, এটা ম্যাগনেট করে মা এবার এই কলা পাতার মধ্যে দিয়ে দেবে। আর তার মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছে। কলার পাতা। তো দেখতে পাচ্ছ এবার সাইড দিয়ে কলা পাতাগুলো একটু মুড়ে মুড়ে দেবে। এইভাবে মুড়ে দিয়েছে, এবার উপর থেকে থালা দিয়ে চাপা দিয়ে দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেবে। গ্যাসে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছে। কলা পাতায় এরকম চিংড়ি মাছ ভাপা খেয়েছো, প্লিজ কমেন্ট করে জানিও। তো মানে ভেটকি পাতুরি খেয়েছি কলা পাতা, তো ফার্স্ট টাইম খাবো, টেস্ট করে বলবো মা কেমন বানিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছে, ঢাকনা দিয়ে লো ফ্লেমে বসিয়ে দিয়েছে। তো চলো তারপর হয়ে গেলে দেখাচ্ছি। এই যে দুপুরে মানে দেখতে এখানে ভাত হয়ে গেছে, কলপাতা তখন দেখানো হয়নি। বাজার থেকে চিংড়ি আর ট্যাংরা মাছ খেয়েছিলাম, তো ট্যাংরা মাছ রান্না করছি বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। দেখতে পাচ্ছ সুন্দর আছে কালারটা। এটাতে অর্ধেক হয়ে গেছে, আবার কিন্তু চেঞ্জ করেছে, দেখতে পাচ্ছ কলাপাতাটা আবার নতুন করে দিচ্ছে। তো এটা কিন্তু আবার উপর করে ওর মধ্যে দিয়ে দেবে। তো চলো তোমাকে ভালোভাবে দেখায়। কালারটা দেখো কি দারুণ এসছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে, দেখো কালারটা। হ্যাঁ সত্যি দারুণ এসছে কালারটা, দেখো মা, গন্ধ দারুণ এসছে। দেখতে পাচ্ছ মা কিন্তু ওর মধ্যে বসিয়ে দিয়েছে উল্টে, তেল সব বেরিয়ে এসছে। হ্যাঁ তেল বেরিয়ে এসছে, বলো মা। তো দেখতে পাচ্ছ এটা মা কিন্তু তুলবে না পাতাটা, এবার এই পাতাগুলো নতুন পাতাগুলো মুড়িয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবে। তোলা যায়, তুলে দেবো। হ্যাঁ তুলে না দিলে কিন্তু ভালো লাগবে খেতে, হয়তো কলা পাতার গন্ধ থেকে যাবে মা। এতে মুছে ভাত খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ গাইস, দেখো সাইড দিকে সুন্দর তেল বেরিয়ে গেছে, তোমার দেখেই কিন্তু মানুষের কিন্তু দেখতে পাচ্ছ দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসলো। তো কালার দেখে কিন্তু মনে হচ্ছে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে, খুবই টেস্টি হবে। দেখতে পাচ্ছি দেখো, হচ্ছে পাতাগুলো এবার মুড়িয়ে ঢাকা ঢাকা দিয়ে দেবে। প্রায় হয়ে এসছে, বলো মা। হ্যাঁ দেখতে পাচ্ছ চিংড়ির ভাপাটা কী দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ কাটা কিন্তু দুর্দান্ত এসছে। তোমাকে দেখাই একবার,
দেখতে পাচ্ছ দারুণ এসছে কালারটা, জাস্ট ওয়াও। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। কিন্তু রোদ ছিল, এখন দেখতে কেমন একটা মেঘলা মতো করেছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা, হয়তো বৃষ্টিও হতে পারে। পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু সন্ধ্যা মতো হয়েছে, তাদেরকে ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো তখন কিন্তু ওদেরটা দেখেছিলে, সকালবেলা রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি হলো, তো এখন আবার ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। তাই একটু ম্যাগি করবো, মেয়ে আর শাশুড়ি মা খাবে। তো চলো তারপরে কী করে তোমাকে দেখাই, চলো। একটা এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ জল দিয়েছি, তা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আজ যে কাশি হচ্ছে, আর একটু সামান্য একটু লবণ দিয়েছি। তো এরকম ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে। তো এর মধ্যে নেওয়ার সময় সস দেবো। ম্যাগি এইভাবে কে খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানিও। ম্যাগিটা ততক্ষণ সিদ্ধ হোক, ততক্ষণ চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, চলো। দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু পুরোপুরি মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছ কেমন যে একটা ঝড় মতো হচ্ছে। গভীর রাত্রে কিন্তু ঝড় হওয়ার অতি সংখ্যা আছে, দেখতে পাচ্ছ। রান্নাঘরে কে ঢুকেছে, আজকে কিন্তু খাওয়াটা স্পেশাল হবে, রান্না করবে। দেখতে পাচ্ছ এখানে চিকেন সিদ্ধ বসিয়েছে, জানি না কি করবে, আদৌ আমাকে কিছু বলেনি। তো বললো তুমি যাও, আমি রান্না করবো, তারপর তুমি খাবে। আমি জানি না কি রান্না করবে। তখন আমি ম্যাগিটা করে চলে যাই, তারপরে দেখবো কি রান্না করে। ওই কি রান্না করবে? পকোড়া। পকোড়া করতে চিকেন সিদ্ধ বসিয়েছো? আরে না, অন্যরকম পকোড়া হবে। অন্যরকম কি পকোড়া? কিউএফসি স্টাইল। কেএফসি খাওয়া? কিউএফসি খাওয়া যাবে তো? বলছি খাওয়া যাবে তো? আচ্ছা মানে ঠিক আছে, দেখি কেমন খাওয়া যায়। দেখি কি রান্না করবে, দেখবো যখন চিকেন রান্না দেবো। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে, এবার এর মধ্যে সস দেবো। দেখতে পাচ্ছ, আর এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো এবারে। এবারে ম্যাগি মশলা দিয়ে দেবো, অল্প পরিমাণেই দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, যারা এরকমভাবে খায় তারা জানে। তো এই রান্নাটা আমি আমার বড় বৌদির কাছ থেকে শিখেছি, ফার্স্ট টাইম বড় বৌদির কাছ থেকেই খাওয়া শিখেছি, দেখতে পাচ্ছ। তো ম্যাগিটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলো তা দেখা হচ্ছে। ওয়াও কি সুন্দর করেছে দেখো গাইস। কি দিয়েছে এর মধ্যে মশলা? সব বলতে দিই। খাওয়া যাবে তো? তো গাইস দেখতে পাচ্ছ কেএফসি চিকেন পকোড়া, পপকর্ন, চিকেন পপকর্ন। আচ্ছা, এই যে ম্যাগনেশন করেছি, কী কী দিয়েছে আমি বলতে পারবো না, পরে জেনে তোমাদেরকে বলবো। আরে সব কিছু দেখা যাবে। তাই খেয়ে টেস্ট করে বলবো কেমন টেস্টি হয়েছে, কি ভালো না খারাপ। ঠিক আছে ঠিক আছে। বলো কেন গো? না হাত দেয় না কিন্তু কেউ। ভিডিও করতে পছন্দ করো না, শুধু না না বলো। বন্ধ করো বন্ধ করো। আবার বন্ধ। খাওয়া এসে তোমাদের দেখানো হয়নি, তো সেটা নিয়ে অনেক মজা হয়েছে, অনেক গল্প হয়েছে, কিন্তু কম হয়েছে, তো খেতে টেস্টি হয়েছে। তো চলো তারপর কী করে তোমাকে দেখায়।
আচ্ছা, রাত্রে কিন্তু রুটি হয়ে গেছে। তো এটা কিন্তু তোমরা আসে যাও, এটা কিন্তু মেয়ে বেলেছে দেখতে পাচ্ছ। দেখো কইটুকু কি সুন্দর করে বেলেছে দেখতে পাচ্ছ। ছোট বাচ্চা মেয়েটা দেখো কি সুন্দর, দেখো। তো এদিকে কিন্তু রুটি হয়ে গেছে। তো মেয়েকে বললাম কী দিয়ে খাবে, তো মেয়ে বললো মা একটা ডিম ভাজা করে দাও। দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে। এবার মেয়েকে একটু খাইয়ে নেবো, চলো তারপর দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ মেয়ে খাওয়া রেডি হয়ে গেছে। তো চলো তারপর মেয়েকে খাইয়ে নিয়ে দেখা হচ্ছে। গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আমার একটু ম্যাচ করে নিয়ে গলার অবস্থা খুবই খারাপ, মেয়ের উপরে চিল্লিয়ে। তো টাটা গাইস।